বলে তুমি আসবে, আমার মন বলে তুমি আসবে। Shri, Shri, look up. Noor is singing like an angel. You know, আমার কি মনে ছিল what I'm feeling? I'm sure she's fallen in love. হয়েছে দুদণ্ড ইংরেজি শেখে খুব একদম মুখে ঘোয় ফুটোচ্ছে। ওসব ছাড়ো। নুরি যদি প্রেম টেম করতো তাহলে পরে তো আমি বুঝতুম নাকি না। হায় রব্বা, টানা চোখ, কারা নাক, ধনুক ভ্রু, বাবরি চুল, মাথায় মুকুট, কোমরে তলোয়ার নিয়ে ঘোড়ায় চেপে আসছে, আমার রাজপুত্র আসছে। Wow, wow, Nuri, what a fairy tale. মনে হচ্ছে রূপকথার গল্প। হয়েছে ওসব রূপকথা ফুপকথায় গুল্লি মারো তো বাইরে। আমার যখন বয়স 16 তখন এমন স্বপন ফপন কত দেখেছি বাইরে। এসব স্বপন ফপন দেখে চোখ টোক তো হয়ে গেল, কিন্তু কোথায় আজ পর্যন্ত একজন শালাও তো এলো না বাবা। শালা? What is শালা? মেরে কিন্তু খুপড়িটা একদম ঘুরিয়ে দেব শালা। তুই আবার ইংরেজি মারাচ্ছিস? দিলে তো আমার স্বপ্নটা ভেঙে। স্বপ্নে আবার কোন মিনসে হানা দিল বল দিনি মাইরি। ওভাবে বলিস নি শিরি, তোর দোহাই লাগে, ওভাবে বলিস নে। রং দেখে আর বাঁচি নে। তা কি করে বললে তোমার মনটা একটু শান্ত হবে বল দিনি। হুইকাই সায়ো না তুই আরে, পর্দার বাকে সায়ো না তুই আরে, ও হরান রে। হুইকাই সায়ো না তুই আরে। ও মারে মা, হেতের দিকে করে সরমে মরি যায়। আচ্ছা মিয়া সাহেব, অফিসে বই তখন অন্য মায়া হলার লগে মিডা কথা কন, তোর শরম লাগে না? নিজের ঘরের বউরে দেখবেন, এত হুক্কা ফুকির কি দরকার? এ কি বলছো তুমি আলেয়া? বিয়ে এতগুলো বছর পরেও মনে হয় তুমি যেন সেই তুমি, আমার আলো আলেয়া। তোমার চোখে এত মায়া, আমার প্রাণের আলো। আরে হাতে না দিয়ে কৃষ্ণরাজ দুলার আলে আরে টোকাইতেছে মনে হয়। দেখলি লাইলি, দেখলি কেমন করে ছুরি কথা কইছে। আজ যদি ওর বার্থডে ফার্থডে না হতো তাহলে তো সালা ব্যাগ স্যাগ নিয়ে চলে যেত। আরে যাও না, কে তোমাকে যেতে বারণ করেছে? আমি কি একবারও বলেছি যে সিঁড়ি চলে গেলে আমার সানডে মানডে ক্লোজ হয়ে যাবে, আমি থাকতে পারবো না? দেখলে? আই নুরি, তুই এরকম কেন করছিস? সিঁড়ি তো জাস্ট
ফান করছিল, ইউ নো, ঠাট্টা ঠাট্টা। কিসের ঠাট্টা? তোরা সব কটা ইংলিশের দাদি শাশুড়ি। হ্যাঁ গা নুরি, তোর মাথায় কি কিরে উঠলো নাকি রে? হ্যাঁ দেখলি লাইলি, তুই তো নিজ কানে দেখলি, নিজ চোখে শুনলি আমি এমন কি খারাপ কথাটা ওকে কয়েছি। তা নুরি কি জানি বলবি বলছিলি? আজ আমার 21। এই কুড়ি বসন্তে কত ফুল ফুটলো, কত ময়ূর পেখম মেললো, কত কোকিল সুর তুললো, কত কৃষ্ণ বাঁশি বাজালো, কিন্তু তোর প্রেমের কুড়ি এখনো ফুটলো না, তাই তো না? আইশরে, ইউ আর সো নটি। নূর কিরকম কিছু বলেছে বল? কি বলতে বাকি রেখেছে বল দিনি? এই কৃষ্ণ ফিষ্ণ ফাঁকা ফড়িং ফুল ফল সবই তো কয়েই যাচ্ছে। এ ছুরি, তোকে কি কেউ মানা করেছে, না তোর পায়ে কেউ সেকল ফেকল দিয়ে রেখেছে বল দিনি? মিনছে কোন খানকার। আচ্ছা কনসেন্দি আয় আজকে সাজতেছে কি রে? পরীক্ষা নিচ্ছ? ওই পলাশির প্রান্তরে নবাব সিরাজদৌলাকে পরীক্ষা দিতে হয়েছিল, আর আমি তো কোন ছাড়। মিয়া সাহেব, এত সাপা পিডি কোনো লাভ নাই, খোলাখুলি কন। আন্নের কিছু মনে আসেনি? হ্যাঁ, তুমি বধূ বেশে সেজেছ, তার কারণ আজকে আমাদের বিয়ের দিন আলেয়া। ওয়াল্লাহ আন্নে দিয়ে কিচ্ছু বলেন না। নুরির জন্মদিনের আড়ালে দিনটি ঢাকা পড়ে যায়, কিন্তু কি করে ভুলি আলেয়া? আয় হাগলরে বুঝদেন কেন? আরে নুরির জন্মদিনে এক এক ভাইয়ের কত উপহার নুরির লাই। ভাইয়েরা হারে না হেতাকে কলজা কাডি বইনেরে খাওয়াই দেয়, আর বিয়ার দিন কারো হাতে সাইরেনার বাদাম পর্যন্ত উঠে না। নির্বোধ, বড় নির্বোধ তুমি। এই তুচ্ছ সামগ্রী তোমার কাছে বড় হয়ে গেল আলেয়া। এই আমি কি তোমার কাছে সবচেয়ে বড় উপহার নয়? তুই আরে যেমনি নাচাও আমি তেমনি নাচি, যেমনি বুঝাও তেমনি বুঝি। তুই তো আর জীবনের সেরা উপহার, তুমি বিশ্বাস করো না? জগতের সবকিছুই তো বিশ্বাসের উপরে ঝুলে আছে আলেয়া। আমায় কথা দাও, সারাটা জীবন তুমি আমাকে বিশ্বাসের বাঁধনে বেঁধে রাখবে। বলো। বিশ্বাস? পুরুষ মানুষের আবার বিশ্বাস? আর নাকি হাগল নি কোনো? হাগল মানে উন্মাদ? আমাকে তোমার উন্মাদ মনে হয়? আরে হাগল নয় তো কি? হ্যাঁ, ছাগলে মাঝে মধ্যে কাডল পাতা খায় না, এগা কইলেও বিশ্বাস করন যায়, কিন্তু কোন পুরুষ মানুষ টাল্টি পাল্টি করতো না, এগা কি বিশ্বাস করন যায়নি? হ্যাঁ, বিশ্বাস, বিশ্বাসের অপর নামই তো ভালোবাসা আলেয়া। আমরা কি ভালোবেসে বিয়ে করিনি? ও মারে মা, আন্নের দিকে ব্যাগ কত মনে আছে। না 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 আলেয়া, একজন উদার পুরুষকে তুমি এভাবে আঘাত করতে পারো না। তোমার ভালোবাসার মর্যাদা রাখতে গিয়ে আমি আমার পিতার নির্দেশ অমান্য করেছি। তোমাকে বিয়ে করে তোমার পিতার অভিযোগ আমি জেল পর্যন্ত কেটেছি, তাকে তুমি এভাবে অপমান করতে পারো না। কই গেছে আন্নের উতাল্লা পাতাল্লা ভালোবাসা? আন্নে এখন সারা দিনটা ধরি থাকেন কমিশনার অফিসে, খালি মানুষের বিচার সালিশ করেন। আজকে যদি আঙ্গ নুরির যদি জন্মদিন না হইতো, আন্নে কি আজের বেলা আইতেননি কোনোদিন? মালেকা বানু, কাব্যে আছে রজকিনীর মন পাওয়ার জন্য চণ্ডীদাস 12 বছর বর্ষি পেয়েছিল। তুমি কি আমার এই পাঞ্জাবির বুতাম লাগানোর জন্য 1 যুগ পার করে দিবে? ও মায়া গো, আম্মের জামার বুতাম আমার লাগাইতে দিছি না রে, আমার ডিরং হইব টিপ মারিও না বই তাউন। আর নাইলে আমি সিরা পাঞ্জাবি পরে জন্মদিনে যাই, কেডা আম্মের না হচ্ছে নেই নেই যাই। এটি কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, পাঞ্জাবির বুতাম লাগানোর মতো মহৎ কাজ ছেড়ে তুমি কোথায় যাচ্ছ? কইর যায়া
নুরির জন্মদিনে রঙ্গ দেখবার যাই আসি। না 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 মালিকা বানু, আমাকে অথই সাগরে ফেলে তুমি চলে যেতে পারো না। দেখুন যে হ্যাঁ আমার রান্না ঘরে কাম আছে না, আর বাবি সাহেব যদি দেখে যে আমি আম্মের জামার বুতাম লাগাইতাছি তাইলে তো আমার রক করে মাইরালবো। নিজের জামার বুতাম নিজে লাগাই, বুঝছো? ও মালিকা বানু, নিজের কাজ তো নিজেই করছি, আমি তো তোমাকে ছাত্র পড়াতে বলছি না। তাছাড়া তুমি মানুষ হিসেবে ভালো, আজকে তোমার কি হলো মালিকা বানু? কি আর হইতো, মিঠির বেড়াম উঠছে আর কি। মিঠির বেড়াম, হ্যাঁ সহালতে যে আমি কামের মধ্যে আছি এটা কি আমার চক্ষু পড়ে না? সেজো, আরে কোথায় গেলি তোরা? জন্মদিনের কেক এখন এলো না, লগ্ন পেরিয়ে গেলে কি হবে একবার ভেবে দেখেছিস? ও ভাইজানের চেঁচামেচি আর ভালো লাগে না। সামান্য জন্মদিনের একটা কেকের জন্য উনি কি শুরু করেছে, মাত্রা অতিরিক্ত শুরু করেছেন উনি। উনি যদি আমার মতো বিজ্ঞাপন সংস্থাতে বসে 10 লক্ষ টাকা লস খেতেন তাহলে বুঝতেন লস কাকে বলে, একদম পাগল হয়ে যেতেন। আল্লাহ, তোরা আমাকে পাগল বানিয়ে ছাড়বি। সঞ্চুরি এ সিরিকোলাম ক কলে কলকাতা বুঝে, বুঝলে? তুই যে কেন পাগল হয়েছিস সেটা কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি, বুঝলি? ও কি বলছে লাইলি, ও কি বলছে? হায় আল্লাহ, আমি মরেই যাব। স্টপ ইট শিরি, স্টপ ইট। একটু পর কিন্তু নুরি মরে যাবে, ইউ নো, ডাই ডাই। এ মা গা, নুরি মরে যাবে গা? নুরির বয়স 21 হয়েছে গা। রাজপুত্তর দৌড়ে ওকে একটা বিয়ে দিয়ে দে না। ইনিয়ে বিনিয়ে সেটাই তো বলছে, বুঝতে পারছিস না বাপু? হায় আল্লাহ, এটা কি বলছিস শিরি? তোর মুখে কি কিছুই আটকায় না? ছি, আটকে রাখবো কেন গা? সত্যি কথা হলো গিয়ে বন্দুকের গুলি ডাইরেক্ট কলিজার মধ্যে মারতে হয়, বুঝতে পেরেছিস? আই নুরি, ইজ ইট ট্রু? সত্যি সত্যি বিয়ে করছিস? ওরে না রে না, সব মিথ্যে মিথ্যে মিথ্যে। মিথ্যে কথা কইতে চাচ্ছ কেন গা? তোর চোখের নাচন, ভুরুর কাপন কি কইছে সেটা তো আমি ঠিকই বুঝতে পারছি মাইরি। মিথ্যে কলঙ্ক দিস না শিরি, আমাকে মিথ্যে কলঙ্ক দিয়ে লাভ কি তোদের? লাভ তো পুরোটাই আমার গা। তোকে পার করতে পারলে মাইরি তোর মেজ ভাইয়ের সাথে আমার একটা হিল্লে হয়ে যাবে। দেখলি তো লালি, আসল বিয়ের সবটা কার এবার বুঝতে পারছি। তোর পায়ে ধরছি মাইরি, কানে প্রচুর ব্যথা পাচ্ছে, একটু ছেড়ে দে মাইরি। কিছুতেই না, এতক্ষণ যে তো পাকা পাকা কথা বলছিলে সেগুলো কোথায় গেল? পাকা পাকা মেয়েরা ছিল বলেই তো পাকা পাকা কথা করছিলাম। হ্যাঁ দেখো দিদি কাণ্ড, কানটা পুরো ছিঁড়ে নিল। এই তুই যে আমার কানটা ছিঁড়ে দিচ্ছিস, আমার কানটা ছিঁড়ে গেলে তোর মেজমা আমাকে ঘরে তুলবে বল দিদি? ওহ, ব্যথায় পুরো শেষ হয়ে যাচ্ছি। এই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর যাতে নাপিতের ঘরের ছেলের সাথে বিয়ে হয়। না, নাপিতের ঘর হলে চলবে না, তোর যাতে মেকরের ঘরে যাতে বিয়ে হয়। তোকে আমি অভিশাপ দিলাম। তুমি কোথায় গেলে গো? আমার কানটা তো পুরো ছিঁড়ে নিল গা। তুমি কেমন করে আমার কান টানবে গা? কোথায় গেলে গা? রে বাউরে, নুরি তো সিলাসিলি শুরু করে দিছেন। চলেন সাই হেতিরে দোয়া খায়ের করণ লাগবে, উঠেন। আর একটু বসো না আলেয়া। তো আর বোনেরও তুই চিনো না, যদি টাইম মতো না যায় তাহলে চিল্লায় বাড়ি ঘরে একটা মাথা তুলবো, জন্মদিন একটা মাড়ি করে হালাইবো। রাখো তো আলেয়া, আজকে যখন প্রাণের দুয়ার খুলেছে সেখানে একটু আলো বাতাস আসতে দাও। আলো বাতাস আবার কি এর? হ্যাঁ, বুড়া বয়সে প্রেম প্রীতি একের উতলে উতলে পড়তেছে। হ্যাঁ, আরে চলেন, হেতি নাইলে একের জন্মদিন একের চিল্লা চিল্লি করে ব্যাগ শেষ করে দিব। উঠেন সাই। সর্বনাশ, জন্মদিনের কেক এলো কিনা তাও তো জানি না। আসি আলেয়া। এ কি বলছো তুমি? আমাকে বিয়ে করতে বলছো? এ কথা বলার আগে তোমার মুখে একটু বাদ হলো না মালিকা বানু?
হ আমেরা দুই বাইরে বিয়া করতাম কইছি। হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের বউ বিয়ের সাজে সাজবে, বুঝছেন কি তা কইছি? এতটা পাষাণ তুমি হতে পারলে মালিকা বানু? তুমি কি জানো না বিয়ের কথা শুনলে আমি আটকে উঠি। আটকে উঠুন করে এরম তো না বেহর সিলাইন বউয়ে আমরা ফিডান দিছে, এই ডরে আমি আটকে উঠু। আহা, এখানে বউয়ের পিটুনি আসলো কোত্থেকে? যে কোনো মেয়ের কাছ থেকে যে আমি 100 হাত দূরে থাকি এটা কি তুমি জানো না? ওইসব ডং ডাঙের কথা রাখুন, আমি কি হন আমার তো 100 হাত দূরে আসু। ওহ মালিকা বানু, তুমি খালি পেঁচ ধরছো। আমাকে বেদনার সাগরে ভাসিয়ে তোমার কি লাভ বলো? এইসব ইসম বিসম কথা বাদ দিন। আরে ও সুজা খন্দকার, তোমাকে তো এই শেরওয়ানি তো উত্তম কুমারের মতো লাগছে। খামোশ মৃত্যুমিজ, ময়ূরের পুচ্ছ পড়লে ময়ূর হয়ে যায় না। আমি ময়ূরের পুচ্ছ পড়েছি। না না, তোমার দোহাই লাগে, তুমি আমাকে কাকের সঙ্গে তুলনা করো না। তুমি এত নিষ্ঠুর নির্দয় হও না সুজা খন্দকার, এতটা নিষ্ঠুর হও না। ওরে উজবু, তুই যদি শিরিন নজরে পড়িস তাহলে তো তোকে কচু কাটা করবে। তুই যে শেরওয়ানির বুতাম ভুল লাগিয়েছিস। না, কে কে কোন ছলনা বই, কোন পিশাচিনী আমার রক্তের কাপড় ধরে আত্মনাদ করছে? কি করলে? আমি ছলনাময়ী? না 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 না, তুমি মমতাময়ী। কে বলে তুমি ছলনাময়ী? আমি পিশাচিনী? না 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 না, তুমি সুহাসিনী। কে বলে তুমি পিশাচিনী? হয়েছে হয়েছে, সামান্য ওই হাসি শুনে বুকের পাঁচজন নড়ে চলে গেল। এসে খুব একজন বীর পুরুষ। না 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 আসিনি, আমি মোটেও কাপুরুষ নই। আমি বীর পুরুষ এ হতে পারে না, আমি কাপুরুষ না আসিনি। সব কাপুরুষই ওই একই কথা বলে। তোমার দশা দেখে তো আমার খুবই ফুর্তি হচ্ছে, ফুর্তিতে একদম নাচতে মন চাইছে। কও দেখি তাহলে একটু নেচে দেখিয়ে দেই তোমায় নাকি? নিষ্ঠুর নারী মানে নিষ্ঠুর। পুরুষের উষ্ণ হৃদয়কে রক্তাক্ত করি নারীর সুখ। আমাদের এতদিনের প্রেম, আমাদের এতদিনের মনের লেনদেন সবই তোমার কাছে পুচ্ছ। আরে বেচারা, এটা এতদিনে বুঝতে পারলে? লাইলি, একটা গোপন কথা আছে, শুনবি? সিক্রেট? হোয়াট ইজ ইট? শোন তা। অনেকদিন আগে এক জ্যোতিষী আমার হাত দেখে বলেছিল, তোর সব মুশকিল আসান হয়ে যাবে যেদিন তোর 21, সেদিন একটি কাণ্ড ঘটবে। জোকিং? কি ঘটবে? আমি জানি না, আমার খুব অস্থির লাগছে, কেমন যেন লাগছে, সবকিছু এলোমেলো লাগছে। মনে হচ্ছে সত্যি কিছু একটা ঘটবে। আমার খুব ভয় করছে, লাইলা, আমার খুব ভয় করছে। What are you saying? Horror? Feeling horror?
ওরে প্রেমের গন্তব্য মানে তো বিয়ে, আর বিয়ে মানে তো হচ্ছে শেরওয়ানি। বিয়েতে তোমার পাশে আমাকে কেমন লাগবে সেজন্য তো শেরওয়ানিটা পরেছি। এমা আগে বলবে না? যা মুখ মিনসে কোথাকার। তোমাকে তো বেশ সুন্দর দেখাচ্ছে বাড়ি শেরওয়ানিতে। হ্যাঁ, মনে হচ্ছে যেন একদম স্বর্গ থেকে উত্তম কুমার নেমে আমার সামনে দাঁড়িয়ে আছে। সত্যি? তুমি সত্যি বলছো শিরি? না, মিথ্যে করছি, তোমাকে খুশি করার জন্য। উত্তম কুমার কেন? উত্তম কুমারের চাকর হলেও তোমার 7 পুরুষের ভাগ্যই হতো বলে দিচ্ছি। হ্যাঁ, শালীনতা বজায় রাখো শিরি। তুমি জানো তোমার এই অন্যায়ের প্রতিরোধ করতে আমি কি করতে পারি? কি আর করবে, তোমার মুরদ আমার খুব ভালো মতোই জানা আছে, বুঝলে? খালি ফস ফস করে কাঁদবে, এর থেকে বেশি তুমি কি করতে পারো বলো? তুমি বেঁচে গেলে শিরি, খুব বাঁচা বেঁচে গেলে। আর যদি নুরির জন্মদিন না হতো তোমাকে আমি এমন শিক্ষা দিতাম শিরি, এমন। হয়েছে নুরির বার্থডে না হলে কি এই বাড়িতে আসতাম নাকি আমি? তোমার ওসব বক্তৃতা পকেটে ধুয়ে দাও করে দিচ্ছি। শোনো, চলো একটা সেলফি তুলে ফেলি। হ্যাঁ, কি হলো? চেয়ারটা আমার বাজারের মধ্যে করে দিয়েছো কিসের জন্য? ঠিক করো। তুমি কি ফাঁসির কাঠ গড়ায় দাঁড়িয়েছো? কি শুরু করেছো তুমি? হ্যাঁ, আসো। এখানে হাত দিয়ে রেখেছো কিসের জন্য দেখি তো? না, সেই তখন থেকে তুমি এরকম করছো দেখি। আমার শ্বশুরি লাগে শিরি। দেখি না। এটা কি? এটা দেখছি হীরের আংটি। এই আগুনের বাজারে তুমি হীরের আংটি কিনে এনেছো গো? তুমি কি গো? তুমি ঠিকঠাক বলেছো, আমি একটা কাপুরুষ ছাইয়া মার্কা ছেলে। মাহি, ওটা তো আমি এমনি রাগ করে কইছিলাম। এখন তো এটা দেখার পর থেকে মনে হচ্ছে যে তুমি হলে কি একটা বীর পুরুষ। কি দেখছি গো, নিজের চোখে বিশ্বাসই হচ্ছে না। তোমাকে তো এই পাশ থেকে একদম উত্তম কুমারের সাইড ফ্রেন্ড মনে হচ্ছে। আরে এই পাশে এই পাশ থেকে তো পুরোপুরি উত্তম কুমারের মতো দেখাচ্ছে মা। এই জন্যই তো কই যে এই সুচিত্রা সেনের জন্য উত্তম কুমারের এত টান কেন গো? কেন নিয়ে নিচ্ছি সেটা তুমি বুঝতে পারছো না শিরি? তুমি কি কচি খুকি? ও, বুঝতে পেরেছি। তুমি নিজাতে আমাকে পরিয়ে দিবে তো? দাও, কোনো অসুবিধা নেই। তুমি আমাকে সারপ্রাইজ দিতে চাইছো তো, আমি তো বুঝতেই পারিনি। দাও, আমার কোনো অসুবিধা নেই। এটা তোমার জন্য না, এটা হচ্ছে আমার বোন নুরির জন্মদিনের জন্য সামান্য একটি উপহার। কি বলছো গো? ওটা আমার জন্য নয়, তোমার হাতে কিন্তু কুষ্ঠ হবে কই দিচ্ছি। দাও, আমার আংটি আমার ফিরিয়ে দাও। কেন? কিছুতেই না। নুরির আংটি তোমাকে আমি ফিরিয়ে দেবো কেন? তোমার বিজ্ঞাপনের ব্যবসা একদম ধসে পড়ে যাবে। তুমি দেখবে তুমি ধ্বংস হয়ে যাবে। তুমি না খেয়ে মরবে। ওয়াও ওয়াও ওয়াও! এই তুমি একদম দেখবে যে জলে ডুবে মরবে তুমি।
না হলে কি হবে সুন্দরী? তোমাকে দিয়ে আমি অনেক বড় কেলেঙ্কারি বাঁধিয়ে দেবো বলে দিচ্ছি একদম। হ্যাঁ, ও কেলেঙ্কারি? তুমি এই সুজাকে পাবে কিন্তু আংটি পাবে না। বেশি সালাই করছ নাকি? আমার আঙ্গুর বাদে না কেমন লাগতো না, 2 ভাই মিলে বিয়া হরুন, বিয়া হইলে 2টা বউ করে আনো, আর তা না করলে 2 আপুতে চুরি পিঠা ঘরের মধ্যে বই দাও। ধরুন সামান্য বুতাম লাগানোর জন্য কত কথা শুনিয়ে গেল। যদি পারতাম তুমি এখানে কোনো মজবুত ঘরে নেই। স্যার, আপনি এরকম অদ্ভুত আচরণ কেন করছেন? And who is Majnu? মজনু মানে যার সাথে তুমি খোঁজ গল্প করতে পারো, তারপর মান অভিমান করতে পারো, সেই জন্য। আমি তো তোমার মজনু নই লাইলি। স্যার, আপনি না খুব এলোমেলো কথা বলছেন। তোমাকে দেখে আমার ব্রেন এলোমেলো হয়ে গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে। তুমি যদি না যাও তাহলে আরো সাংঘাতিক কিছু ঘটে যেতে পারে লাইলি। প্লিজ নো, আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। আর আমি কিন্তু এখানে ইচ্ছে করে আসিনি। Nuri is calling you. So, where is my fault? ও তোমার বাংলিশ কথা শুনে আমার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। আমি যে কোনো সময় সেন্সলেস হয়ে যেতে পারি। কোনো অঘটন ঘটার আগে লাইলি তুমি প্লিজ বিদায় হও। স্যার, আপনি এত ক্রুয়েল, আমি জানতাম না। কি লাইলি, তুমি কাঁদছো কেন? আসলে সরি, তোমার মতো নুনির পুতুলের সাথে আমার এরকম ক্রুয়েল ব্যবহার করা আসলে ঠিক হয়নি। সরি ফর দিস রিজন। লুক ম্যান, আপনি আমার টিচার বলে আমি আপনাকে মাফ করে দিলাম। আদারওয়াইজ আমি যদি আমার বডিগার্ডকে আপনার নামে কমপ্লেইন করতাম, আপনার এই ফেসের জিওগ্রাফি পাল্টে যেত। সরি ফর দিস রিজন। আসলে আমি অপ্রস্তুত ছিলাম, আমি বুঝতে পারিনি কখন কিভাবে কি কথা বলতে হবে। সরি লাইলি। পাঞ্জাবের জন্য কত কিছু ঘটে গেল। না, এখন থেকে বুতাম লাগানো শিখতে হবে, কাপড় ধোয়া শিখতে হবে, কাপড় কাচা শিখতে হবে, কাপড় রোদে দেওয়া শিখতে হবে। অন্যের উপর ডিপেন্ড করা যাবে না। ও ফোন বন্ধ কেন? দেখেছেন বীর কাকু, 9:40 বেজে গেছে। এদিকে নুরির জন্মদিনের লগ্ন পার হয়ে যাচ্ছে, কেক আসার কোনো খবর নেই। এই কথা যদি ভাইজান শোনে তাহলে তো আমার জান কুরবান করে ফেলবে। এত অধৈর্য হচ্ছে কেন সুজা? তুমি কি জানো না, শুধু ধৈর্যচ্যুতির কারণে অনেক রাজবংশ ধুলায় মিশে গেছে। সময় এখনো ঢের বাকি। কি আন্দাজে মান্দাজে কথা বলেন, কি সংবাদ জানেন? সবাই কেক দেওয়ার বাকি। এদিকে কেক আনার দায়িত্ব পড়েছে আমার উপর, সেই দায়িত্ব আমি দিয়েছি মুরাদ কানাকে, সরি মুরাদকে। এই কথা যদি ভাইজান শুনে যে আমার কেকের দায়িত্ব আমি মুরাদের কাছে ট্রান্সফার করে দিয়েছি, তাহলে তো আমার সম্মান ধুলে মিশে যাবে। এরকম করে আসিস না। মান সম্মান থাকলে ধুলে মিশে যাবে, কোনো প্রশ্ন আছে? তুমি যে অপরাধ করেছো এই জন্য তোর সুরে ছড়ানো উচিত রে সুজা। শুনেছেন বীর কাকু, ওর কথা আপনি শুনেছেন? এই দুঃসময় সে কি করে আমাকে এই ধরনের কথা বলে আমি বুঝি না। এই ছাগলের বুদ্ধি নিয়ে সে কি করে ছাত্রছাত্রী পড়ায়। খামোশ, ছাগল পাগল বলবি না। ভাবি ভাবি ভাবি, আচ্ছা আমার বার্থডে আমি একাই পালন করব, তোমরা কেউ আমার সাথে থাকবে না, এভাবে ঘরে বসে থাকবে? ওমা ওমা ওমা, ঘরের মধ্যে বই থাকবো কি রে? আরে নুরি, তোর জন্মদিনের কেক কোনায়? কেক কোথায় সেটা আমি কি করে বলবো? আর সেট করে উঠিস কি রে? এই জন্মদিনে কি কেক ছাড়া কি জন্মদিন হইব নি? কেক কাটতি না? ছোট ভাইয়া কেক না নিয়ে এলে আমার কি দোষ বলো তো ভাবি? আরে যাই আসা, তোর ছোট ভাই বন্ধু বান্ধব লে মৌজ ফুর্তি করতেছে, কেকের কথা ভুলি গেছে। আরে মোর দেহ লাগা একের 14 নম্বর হয়ে গেছে। উফ ভাবি, তুমি কেন ছোট ভাইয়াকে বকছো?
মাই বুঝি না রে। আরে তোর তো মোরগের লাইয়া দরদ লাগাবার মেহমানের লাইয়া মায়া লাগে। আচ্ছা মুরাদ যদি সময় মতন কেক না আনে তোরে শিরি লাইলি হেতে গো কাছে তোর পেস্টে পাঞ্চারে যেত না। সামান্য কারেকশন আছে বীর কাকু। নুরির টু দা পয়েন্ট জন্মলগ্ন হলো 9টা 47 মিনিট 29 সেকেন্ড। অধ্যাপনা করো বলে তুমি সবসময় পণ্ডিতে ফলাবে। তুমি কি জানো না মূর্খরা শোনে কম বলে বেশি। কাকু বেশি কথা বলা আমার স্বভাব না। আমি তো টু দা পয়েন্টের ভিত্তিতে বলেছি কথাটা। कैसा बदतमीज দেখেছেন বীর কাকু? এই নুরির টু দা পয়েন্ট জন্মলগ্ন সম্পর্কে তোর কাছে কেউ জানতে চেয়েছে ফাজিল? বীর কাকু তোমার শাসন শিরোধার্য, কারণ তুমি বিজ্ঞজন, কিন্তু মূর্খ সুজার শাসন আমি কিছুতেই মেনে নেব না। রাবিশ! থামো বাবারা, তোমাদের হম্বি তম্বি শুনে তো আমার বুক ধড়ফড় করছে। আওরঙ্গের দৌরত্ব দেখে আমারও বুক ধরপড় করছে বীর কাকু। দেখো তুমি, দুই আওরঙ্গের ভিতরে কত তফাৎ। এক আওরঙ্গের ইতিহাস সবাই জানে, তিনি ছিলেন রাজা বাদশাহ এত কিছু, তারপরে তার ব্যবহার ছিল অন্যরকম। ইতিহাসের পাতায় যা আমরা পড়ে পড়ে এসেছি, আজকে এই আওরঙ্গ দেখে সবার ঘেন্না হবে। কত বড় ফাজিল বেত্তমিজ পেলাজ দেখো তুমি। গোলমাল থামা বাবারা, গোলমাল থামা, নইলে নইলে যে আমার হৃদকম্পন থেমে যাবে। বীর কাকু তোমার সামনে দণ্ডায়মান একজন ব্যর্থ বিজ্ঞাপন নির্মাতাকে দেখো। গালের মধ্যে সে ছেলে হয়ে লিপস্টিক মেরেছে, আবার শেরওয়ানি পরেছে। শেরওয়ানি পরেছি, বেশ করেছি। তোর কি রে বলদ? শেরওয়ানি থেকে আমাকে খারাপ লাগছে বীর কাকু। দেখো দেখো, বিশ্বাস করো বীর কাকু, বিশ্বাস করো, আমি কোনো অমিথ্যে কথা বলেছি। আমার ঠোঁটে গালে কোনো লিপস্টিক নেই, আমি কোনো মেকআপ দেইনি। ঠাকুর করে কে রে? আমি কলা খাই না। আজ আমার প্রাণ প্রিয় বোনের জন্মদিন নাকি সুজার বড় যাত্রা, সেটা তো বুঝতে পারছি না। সবকিছু জট পাকিয়ে যাচ্ছে। তোদের বাগযুদ্ধে বাড়িতে টেকা মুশকিল। না ভাইজান, আমরা তো বাগযুদ্ধ করছি না, আমরা খুশিতে বাকবাকুম করছি। এই যে দেখো না ভাইয়া, বাকবাকুম পায়রা মাথায় দিয়ে দায়রা। ও ভাবি ভাবি ভাবি, তুমি কেন এভাবে কথা বলছো? এমনিতেই আমি অনেক টেনশনে আছি, এর মাঝে যদি তুমি এভাবে কথা বলো তাহলে তো আমি টেনশনে একেবারে মরেই যাব। ওয়ালা মরবে কি রে? হ্যাঁ তুরুদা, তুই হলে কি ওই জোয়ান জান মাইয়া, তোর কোনো রোগ নাই শোক নাই, মরবে কি রে? আজকে না তোর জন্মদিন, খালি ফুর্তি করবি ফুর্তি। বল সুজা, কিসের এত হট্টগোল বল? হট্টগোল নয় ভাইজান, আমরা তো গোল টেবিল বৈঠক করছি। আরে গোল টেবিল বৈঠকের মধ্যমণি হলো বীর কাকু। বীর কাকু, বিশ্বাসঘাতক মুরাদের ফোন বন্ধ। যদি নূরজাহানের জন্মলগ্ন পেরিয়ে যায় তাহলে তুই সর্বনাশ একবার ভেবে দেখ। জন্মলগ্ন পেরোতে আর 2 মিনিট বাকি। আমি আর কিছুতেই ভাবতে পারছি না। নুরির অমঙ্গল আশঙ্কায় আমার দম বন্ধ হয়ে আসছে। Hello everybody, the cake is here. What happened? Feeling অসহ্য? এরকম লাগছে কেন ব্রো? What happened? বীর কাকু, তাড়াতাড়ি কেকটা ভেতরে নিয়ে যাও, ওর জন্মলগ্ন পেরিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি। ও লুল! এক্সকিউজ মি প্লিজ ভাইজান, আমার যেতে হবে প্লিজ। সুজা আসো। Happy birthday to you!
বাজাও বাজাও তালিয়া। আমার বৌমার জন্মদিন শান্তিতে কাটুক, বালা কাটুক। বৌমা মানে এই লোকটা কি আমাদের নূরজাহানকে বৌমা বলছে? তাই তো বলছে। কি সর্বনাশ! এ তো দেখছি রমজান। কোন রমজান যেন ওই যে হুরমতিজি রমজানের কান কেটে ফেলেছিল আর রমজান আউ করেছিল, ওই রমজান না? আরে অবুঝ, ও তো নিজেই গরুর কান কাটে, ঠাটারি বাজারে গোশত বিক্রি করছে। তোমাদের বাবা তার বাধা করতেছে। কি ব্যাপার, আপনারা এত কি কানাঘুষা করতেছেন? আরে মিয়া, তুই বীরবল মিয়া না? আয় তো শুনছিলাম তুই মরি গেছ। কি আরে চিনতে আইছ? জনাব, আপনার পরিচয়? আই খান মোহাম্মদ রমজান। তাই নিজের পরিচয় নিজের মুখে দিতে শরম লাগে, লজ্জা লাগে। বীরবল মিয়া, তুই তো আর পরিচয় জানো, দাও না হাতের করে। কি হইল, মুখে কুলুবাড়ি রাখছো কিল্লা? খবরদার, আজ যে কষাইগিরি করতাম এটা কইও না। বীরবলের মানা করতে যাই, আমি তোমার পরিচয় দিয়ে হালাইলাম। বেশ বেশ বেশ, আপনার পরিচয় জেনে আমরা খুব খুশি হলাম, কৃতার্থ হলাম। খুশি যে হইতেন এইটা আপনাকে চেহারা মোবারক দেই বুঝি হালাইছি। কিন্তু আজ আমাদের একটা পারিবারিক অনুষ্ঠান চলছে রমজান সাহেব। ও, নূরজাহানের জন্মদিনের কথা কইতেছেন না? জি জি, সেইটাই বলছি। তাই আজ আপনাকে কোনো সময় দিতে পারবো না, তার জন্য আমরা দুঃখিত। হুদাহুদি কিনলে দুঃখিত হন? আপনি অসময়ে চলে এসেছেন, এখন আপনাকে চলে যেতে হবে বলে আমরা দুঃখিত। কি জনের লাই আইছি? আরে অসময় কন কিনলাই, এটা তো বরং সুসময়। সুসময় মানে? রমজান আলী, আপনি কি বলতে চান সেটা খুলে বলুন। সুসময় কিনলে কইছি বুঝতে পারেন ননি? আপনাকে বোন নূরজাহানের লগে আর ওনার বিবাহ দায়িত্ব করতে আসছে।